মুম্বাইয়ের একটি বড় জেল ছিল, যেখানে রাত হলেই নারী বন্দীদের ওপর জুলুম শুরু হয়ে যেত। পুলিশরা আসত, যা চাইতো করত, আর তাদের সামনে কেউ মুখও খুলতে পারত না। সব নারী বন্দীরা ভয়ে চুপচাপ থাকত। কেউ যদি জুবান খোলার সাহস করত, তবে তার এমন পরিণতি করা হতো যে বাকি বন্দীরা আর কখনো সাহস পেত না। কিন্তু একদিন সেখানে এক সাহসী নারী অফিসার এলেন। তিনি বললেন, এখন আর এসব বরদাস্ত করা হবে না। তিনি নিজের ওয়ার্দি খুলে ফেললেন, বন্দির বেশ ধারণ করলেন এবং জেলের ভেতরে ঢুকে গেলেন। প্রথম রাতেই বড় অফিসাররা ভেতরে এলো। এবার তাদের চোখ সরাসরি সেই নারীর দিকে গেল। প্রশ্ন হলো, কি সেই সাহসী নারীও কি বাকি বন্দীদের মতো ওই দানবদের হাতে নষ্ট হয়ে গেলেন, নাকি সেই নারী তাদের হাতে নাতে ধরে পুরো দুনিয়ার সামনে সত্যি প্রকাশ করে দিলেন? আসুন আজকের এই চমকপ্রদ ঘটনার আসল রূপ জানি। বন্ধুরা, মুম্বাই এমন এক শহর যা বাইরে থেকে যতটা আলোকোজ্জ্বল, আকর্ষণীয় ও ঝলমলে দেখায়, ভেতরে থেকে ততটাই অন্ধকার ও ভয়ানক সত্যে ভরা। বলা হয় এই শহর কখনো ঘুমোয় না। দিন হোক বা রাত, এর রাস্তাঘাট সব সময় জেগে থাকে। এই মুম্বাই শহরেই নিযুক্ত ছিলেন এক নির্ভীক ও কঠোর মেজাজের পুলিশ অফিসার এসপি অর্পিতা সিং। বাইরে থেকে তিনি শান্ত ও স্থিরচেতা মনে হলেও ভেতরে ছিলেন ইস্পাতের মতো কঠিন, ন্যায় বিচারের জন্য নির্মম এবং নীতির ব্যাপারে অবিচল। মুম্বাইয়ের বড় থেকে বড় অপরাধীরাও তার নাম শুনলেই কাঁপতে শুরু করত। এমন সুনাম ছিল যে যদি কোনো অপরাধী দোষী নাও হয়, শুধু অর্পিতা সিংয়ের ভয়েই নিজের অপরাধ স্বীকার করে নিত। অর্পিতা সিং গয়া নামের একটি ছোট শহর থেকে উঠে এসে মুম্বাইয়ের মতো মহানগরে নিজের কঠোর পরিশ্রম ও সংগ্রামের জোরে এসপির পদে পৌঁছেছিলেন। তার জীবন কোনো চলচ্চিত্রের গল্পের কম ছিল না। সমাজের বাধা, প্রতিকূলতা, কটূক্তি সবকিছুর সঙ্গে লড়াই করে তিনি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তার চোখে জ্বলত সততার আলো আর হৃদয়ে জ্বলত ন্যায় বিচারের আগুন। তিনি শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না, বরং জুলুমের শিকার সবার কাছে ছিলেন আশার প্রদীপ। তার একটি নীতি ছিল অটল: জালিম যত বড়ই হোক, শাস্তি অবশ্যই পাবে। এই কারণেই মুম্বাইয়ের অলিগলিতে তার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে যেত। একদিনের ঘটনা, সকালবেলা এসপি অর্পিতা সিং তার কেবিনে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন এবং টেবিলে রাখা খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন। হঠাৎ দরজা খুলল। ভেতরে এলো জেলের এক কর্মচারী, মহেশ। সে মুম্বাই উইমেন জেলের রান্নাঘর সহকারী এবং পরিষ্কারের কাজে নিয়োজিত ছিল। মহেশের মুখ ফ্যাকাশে হয়েছিল। হকচকানো কণ্ঠে সে বলল, ম্যাডাম, আমি আপনাকে খুব জরুরি একটা কথা বলতে চাই। অর্পিতা কাগজটা টেবিলে রাখলেন, চায়ের কাপ সরিয়ে রাখলেন এবং গম্ভীর ভঙ্গিতে বললেন, হ্যাঁ মহেশ, বলো কি কথা। মহেশ আতঙ্কিত গলায় বলল, ম্যাডাম, মুম্বাই জেলের নারী বন্দীরা নিরাপদ নন। রাতগুলোতে তাদের সঙ্গে ভয়ানক আচরণ করা হয়, তাদের ভয় দেখানো হয়, শোষণ করা হয়। অর্পিতা সিংয়ের মুখে গাম্ভীর্য নেমে এলো। কঠিন গলায় তিনি বললেন, তুমি বুঝতে পারছো তুমি কত গুরুতর অভিযোগ তুলছ? মহেশ কাপা কণ্ঠে বলল, জি ম্যাডাম, কিন্তু আমি সত্যি বলছি। যে পুলিশরা দিনে ডিউটি করে, রাত হলে তারাই নারী বন্দীদের সঙ্গে জুলুম করে, ভয় দেখায়, তাদের অসহায়ত্বের সুযোগ নেয়। অর্পিতার চোখে ক্ষোভের ঝিলিক ফুটে উঠল। তোমার কাছে কোনো প্রমাণ আছে? মহেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাডাম, আমি সবকিছু নিজের চোখে দেখেছি, কিন্তু আমার কাছে না তো প্রমাণ সংগ্রহের ক্ষমতা আছে, না সাহস। যদি আমি মুখ খুলতাম, তাহলে হয়তো আজ বেঁচে থাকতাম না। তাই আমি আপনার কাছে এসেছি, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। কিছু সময় চুপ করে থাকলেন অর্পিতা। তার কপালে ভাঁজ ফুটে উঠল। তারপর বললেন, মহেশ, যখন আমি গত সপ্তাহে জেল পরিদর্শনে গেছিলাম, তখন কোনো নারীবন্দী কেন কিছু বলেনি? মহেশ চোখ নিচু করে বলল, ম্যাডাম, তারা সবাই ভয় আতঙ্কে বেঁচে আছে। তাদের হুমকি দেওয়া হয় যদি মুখ খোলে তাহলে তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না। অর্পিতা জানালার দিকে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণের নীরবতার পর তার কণ্ঠ ইস্পাতের মতো শক্ত হয়ে গেল। মহেশ, তুমি অনেক সাহস দেখিয়েছ, এবার আমার পালা। আজ সন্ধেতেই আমি হঠাৎ জেলে হাজির হব, কোনো পূর্ব ঘোষণা ছাড়া। বন্ধুরা, এসপি অর্পিতা সিংয়ের মতো অফিসার সমাজে খুব কম জন্মায়। তিনি এমন এক নারী ছিলেন যিনি নিজের ভার্ডিকে ক্ষমতার হাতিয়ার নয়, ন্যায় বিচারের অস্ত্র বানিয়েছিলেন। তার কাছে নারী মানে ছিল না কেবল এক দুর্বল দেহ,
বরং এক পূর্ণাঙ্গ মানুষ। তিনি জানতেন যখন সমাজ বারবার একজন নারীর দিকে আঙুল তোলে তখন সেই আঘাত কত গভীর হয়, আর সেই ব্যথা সেই বুঝতে পারে যে একদিন একা একা সব সহ্য করেছে। এমনই এক দৃঢ় সংকল্প আর অদম্য সাহস নিয়ে অর্পিতা সিং এক সন্ধ্যায় মুম্বাই উইমেন জেলের ফটকে পৌঁছালেন। নিয়ম রীতি, কাগজপত্র আর আনুষ্ঠানিকতার ভিড়ে সুপারিনটেনডেন্ট তাকে যত্ন করে জেলের প্রতিটি কোণ ঘুরে দেখালেন। কাগজে কলমে সবকিছু ঠিকঠাক ছিল, রেজিস্টারও নিখুঁত। বাইরে থেকে দেখলে জেল যেন এক আদর্শ প্রতিষ্ঠান। বন্ধুরা, এরপর যা হলো তা আপনারা পার্ট 2-এ পাবেন। তাড়াতাড়ি করে পার্ট 2 কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।